আসসালামু আলাইকুম। পাসপোর্টের বয়স সংশোধনের উপর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আপনারা কিন্তু অনেকেই বয়স সংশোধন নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন আমার বিভিন্ন পাসপোর্ট রিলেটেড ভিডিওগুলোতে। তো আজকে বয়স সংশোধনের উপর একটা মেগা একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনাদের যাদের বয়স সংশোধন নিয়ে কোনো প্রবলেম আছে তারা ভিডিওটা ফলো করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা পারলে শেয়ার করতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে যে কথাটা বলবো, অনেকেই একটা প্রশ্ন করেন, কমন কোশ্চেন, যে ভাইয়া আমার সর্বোচ্চ কত বছর পর্যন্ত আমি সংশোধন করতে পারবো। অ্যাকচুয়ালি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আপনি আপনার পাসপোর্টে বয়স সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের বয়সের ডিফারেন্স যত বছরই হোক না কেন, সেটা 10 বছর, 15 বছর, 20 বছরও যদি ডিফারেন্স থাকে, আপনি করতে পারবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটাকে মেইন ধরে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা করতে পারবেন, পাসপোর্টটা সংশোধন করতে পারবেন। এখন এটা কথা আছে, এখন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড আপনার না থাকে তাহলে আপনি কি করবেন। আপনার বয়স যদি 20 বছরের উপরে হয়ে যায়, আপনি যদি বাংলাদেশে থাকেন, অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি কার্ড ফার্স্টে করতে হবে। তারপরে আপনি আপনার বয়স সংশোধন করতে পারবেন। শুধুমাত্র বয়স না, আপনার পাসপোর্টটা রিনিউ করতে গেলেই আপনি এনআইডি কার্ড করে নিতে হবে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন। আর বাংলাদেশের বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে আপনার পাসপোর্টটা রিনিউ বা সংশোধন করতে পারবেন। আর আপনার বয়স যদি 20-এর নিচে হয়ে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন, সংশোধনও করতে পারবেন। এবার একটা কমন আরেকটা কোশ্চেন আছে, যেটা বয়স সংশোধনে নাকি প্রতি বছর সংশোধনের জন্য এক এক রকমের ফি, এক এক রকমের টাকা দিতে হয়। অ্যাকচুয়ালি এটা পুরাই মিথ্যা কথা। একটা পাসপোর্ট নতুন করতে যত টাকা লাগে, একটা পাসপোর্ট নবায়ন করতেও ঠিক তত টাকাই লাগে, একটা পাসপোর্ট সংশোধন করতেও তত টাকাই লাগে। সেটা 1 বছরের সংশোধন হোক, 100 বছরের সংশোধন হোক, আর একদিনের সংশোধন হোক, যে কোনো সংশোধনই হোক না কেন সেম টাকাই লাগে। এখন টাকাটা কম বেশি এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ডেলিভারি নিচ্ছেন। আপনি নর্মাল ডেলিভারি নিচ্ছেন, না এক্সপ্রেস নাকি সুপার এক্সপ্রেস, আপনি 48 পেজ নিচ্ছেন নাকি আপনি 64 পেজ নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে টাকা কম বেশি হতে পারে। কিন্তু ওই সংশোধনের জন্য আরেক টাকা, বা নতুন করার জন্য আরেক টাকা, রিনিউ করার জন্য আরেক টাকা, এরকম না, টাকার পরিমাণ সেম। এবার আসি আরেকটা কমন একটা প্রশ্নে, যে আমি পাসপোর্টে যে বয়সটা আছে আমি সেটাই রাখতে চাচ্ছি, বাট আমার পাসপোর্টের সাথে আমার এনআইডি কার্ডের আবার বয়সের মিল নাই, আমি কি করব। এই ঝামেলাটা কিন্তু অনেকে পড়তেছেন, যে আপনি পাসপোর্ট তো করেছিলেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে, এখন আপনার এনআইডি কার্ড হয়ে গেছে, আপনার এনআইডি কার্ডে আবার আপনার বয়স ডিফারেন্স, মানে ডিফারেন্ট, আপনার এনআইডির সাথে আপনার পাসপোর্টের বয়সের মিল নাই। এখন আপনি কি করবেন? আপনি মহাবিপদে পড়বেন, কারণ আপনি যখনই পাসপোর্টটা সংশোধন, না আমি বললাম আপনি সংশোধনই করবেন না, আপনি পাসপোর্টটা তো রিনিউ করবেন। পাসপোর্টটা একটা সময় পরে এক্সপায়ার্ড হয়ে যাবে। আইদার 5 ইয়ার্স আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আছে, অথবা 10 বছরের ভ্যালিডিটি আছে, তারপরে তো এক্সপায়ার্ড হয়ে যাবে, আপনার তো এটা রিনিউ করতে হবে। রিনিউ করতে গেলে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড চাইবে, যদি বাংলাদেশ থেকে করতে চান। যদি দেশের বাইরে থাকেন আপনি, তখন আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করতে পারবেন, বাট দেশে থাকলেই 20 বছরের উপরে হয়ে গেলেই আপনার রিনিউ করতে গেলেই আপনার এনআইডি কার্ড লাগবে। তার মানে এনআইডি কার্ডের সাথে তথ্য মিল রেখে আপনি রিনিউ করতে পারবেন। এখন তথ্য তো মিলতেছে না, কারণ আপনার পাসপোর্টের বয়স এক, এনআইডি কার্ডের বয়স আরেক। তখন আপনি কি করবেন? আপনি চাচ্ছেন আপনার পাসপোর্টের বয়সটাই ঠিক থাকুক, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে, আর কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে আপনার কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে? এনআইডি কার্ডের যদি আপনি বয়স সংশোধন করতে চান, আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঠিক বয়সটা থাকা লাগবে, যেটা ম্যাক্সিমামেরই থাকে না। কারণ পাসপোর্টটা তো করেছিলেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে, সো জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে পাসপোর্টের মিল রয়ে গেছে। সো তাইলে কী করতে হবে? আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ফার্স্টে সংশোধন করতে হবে। সেটা করতে হলে আপনার সার্টিফিকেটের সঠিক জন্ম তারিখটা থাকা লাগবে। যেটা আপনি পাসপোর্টে বর্তমানে আছে সেটা আপনার সার্টিফিকেটে থাকা লাগবে। আপনার যদি এসএসসি সার্টিফিকেট, জেএসসি, আপনার এইচএসসি, যেই সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটে যদি সঠিক বয়সটা থাকে, যেটা আপনার পাসপোর্টে আছে, তাহলে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা ফার্স্টে সংশোধন করবেন। তারপরে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং আপনার এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সংশোধন করবেন। তারপরে পাসপোর্টটা আপনি জাস্ট রিনিউ করলেই হবে, কারণ আপনার তো পাসপোর্টের বয়স আপনি সংশোধন করবেন না, কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডের বয়সটা পাসপোর্টের সাথে মিলে না। এই কারণে আপনি চাচ্ছেন পাসপোর্টের বয়সটাই থাকুক, এই কারণে আপনার
এনআইডি কার্ডের বয়সটা সংশোধন করা লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু নবায়ন করতে পারবেন না। করতে গেলেই এনআইডি কার্ডের সাথে মিল রেখে নবায়ন করতে বলবে, তার মানে ওই এনআইডি কার্ডের যেটা আছে সেটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। সো যদি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা না বলা ভুল হবে, বলে দিই, সেটা হচ্ছে অনেকে আবার ভাবতে পারেন এই ভিডিওটাতে তো ভাই আমি হচ্ছে পাসপোর্ট বয়স সংশোধন করার জন্য দেখতে আসছিলাম, আপনি তো ইনফরমেশন শেয়ার করছেন, কীভাবে সংশোধন করবো সেটা তো দেখার নাই। ভাই এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, এই যে উপরে আই বাটনে দিয়ে রাখলাম, আর ফেসবুকে দেখলে তো আই বাটনের অপশন নাই, আপনারা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন। এই যে এখন থাম্বনেইলে যেই ফটোটা দেখতেছেন, যেই থাম্বনেইলটা দেখতেছেন, এই থাম্বনেইলটা দিয়ে আমার ভিডিওটা আছে, ফেসবুকেও আছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে। এই ভিডিওটাতে আমি একদম A to Z আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটা পাসপোর্ট সংশোধন করতে হয়, সেটা আপনি বয়স সংশোধন হোক আর নামের বানান সংশোধন হোক, যে কোনো সংশোধন কীভাবে করবেন সেটা এই ভিডিওতে একদম A to Z বলা আছে। সো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, টানাটানি করবেন না, টানাটানি করলে কিন্তু আপনিই বুঝবেন না, কোথাও না কোথাও মিস করে যাবেন, পরে আপনি আমাকে গালাগালি করবেন আর কি, যে ভাই আপনার ভিডিও দেখে কোনো কাজ হয় না। সো টানাটানি না করে একটু মন দিয়ে ভিডিও দেখবেন, তাহলে আমাকে গালাগালি করতে হবে না, আর হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে উইদাউট এনি দালাল। তো আজকের ভিডিওটা পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।